আজ শ্রীমদ্ ভগবদ্গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ পাঠ করছি। অর্জুন কহিলেন, কৃপা করি আধ্যাত্মিক বিষয় গুহ পরম, কহিলে যা তাহে মোহ হইল বিগতম। অর্জুন বললেন, অনুগ্রহ করে আমাকে তুমি অতি গুপ্ত অধ্যাত্ম বিষয়ক যে তত্ত্ব কথা বললে, তাতে আমার মোহ অর্থাৎ অবিদ্যা বা অজ্ঞাতজনিত অহংকার দূর হলো। শুনিলাম বিস্তারিত ভূতদের সৃষ্টি লয়, তব কাছে কমলাক্ষ মহাত্ম তব অব্যয়। হে কমল পত্র নেত্র, তুমি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎপত্তি ও লয়ের কারণ, তোমার সেই অক্ষয় অম্লান মাহাত্ম বা মহিমার কথাও বিস্তারিত শুনলাম। এরূপে যে আত্মরূপ কহিলে পরমেশ্বর, ইচ্ছা সেই ঐশী রূপ দেখি তব নরবর। হে পরমেশ্বর, তুমি নিজের বিষয় যা বললে তা সবই সত্য, তবে হে পুরুষশ্রেষ্ঠ, আমি এবার তোমার ঐশ্বরিক মূর্তি দেখতে চাই। দেখিতে সক্ষম আমি যদি প্রভু মনে হয়, আমাকে হে যোগেশ্বর দেখাও আত্মা অব্যয়। হে প্রভু, আমাকে যদি তোমার সেই রূপ দেখার যোগ্য বলে মনে করো, তাহলে হে যোগেশ্বর তোমার সেই নিত্য ও অনন্ত রূপ দেখাও। অর্থাৎ প্রকৃত আধ্যাত্ম জ্ঞানের দ্বারা অর্জুনের চোখের উপর থেকে মায়ার আবরণটি খসে যেতেই নিজেকে ঈশ্বরের প্রকৃত রূপ দেখার যোগ্য মনে ভাবলেন। ভগবান কহিলেন, দেখো পার্থ, দেখো শত সহস্র রূপ আমার, নানা বিধ নানা বর্ণ আমার দিব্য আকার। শ্রী ভগবান বললেন, হে পার্থ, আমার অলৌকিক বহুবিধ নানা বর্ণ ও আকৃতি বিশিষ্ট শত শত ও সহস্র সহস্র রূপ দেখো। অর্থাৎ ঈশ্বর একাধারে এক এবং বহু। তিনি এক অব্যক্ত রূপে সকল বস্তু জগৎ ও জীব জগতের অন্তর্নিহিত সত্য হিসাবে বিরাজ করেন, তেমনি আবার ব্যক্ত ও বহুবিধ রূপ ধারণ করে জগতের সর্বত্র বিরাজ করেন। দেখো সূর্য, বসু, রুদ্র, মরুত, অশ্বি, নিষুত, অনেক অদৃষ্ট পূর্ব ভারত দেখো অদ্ভুত। হে ভারত, আমার দেহে দ্বাদশ আদিত্য, অষ্ট বসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমারদ্বয় এবং 49 বায়ু দর্শন করো। আরো বহু আশ্চর্য বস্তু আছে যা আগে কখনো দেখনি, সে সবও দেখো। এক স্থানে সমুদায় দেখো বিশ্ব চরাচর, দেখো যাহা ইচ্ছা আর মম দেহ বীরবর। হে অর্জুন, চরাচর সহ এই সমগ্র বিশ্ব জগৎ আমার দেহের এক অংশে অবস্থিত। আরো যা কিছু দেখতে চাও তা দর্শন করো। অর্থাৎ সৃষ্টির থেকে স্রষ্টা বড়। ঈশ্বরের ব্যক্ত অব্যক্ত যে রূপ তাঁর সৃষ্ট এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে ব্যাপ্ত করে আছে, তা তাঁর সমগ্র রূপের একটি অংশ মাত্র। অর্থাৎ ঈশ্বর এই বিশ্ব জগতের থেকে অনেক বড়। আমাকে দেখিতে নাহি পাবে তব এ নয়ন, দিব দিব্য চক্ষু দেখো ঐশ্বরিক যোগমম। কিন্তু তুমি তোমার নিজস্ব চোখ দিয়ে আমার সেই অনন্ত রূপ দেখতে পাবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষু দান করছি। এবার তুমি আমার যজ্ঞেশ্বর্যপূর্ণ ঐশ্বরিক রূপ দর্শন করো। অর্থাৎ যে দিব্য জ্ঞান ধী শক্তি দ্বারা প্রকৃত সত্যকে জানা যায়, সেই দিব্য জ্ঞান শ্রী ভগবান অর্জুনকে দান করলেন। সঞ্জয় কহিলেন, মহাযোগেশ্বর হরি এত কহি হে রাজন, দেখাইলা ধনঞ্জয় ঈশ্বর রূপ পরম। সঞ্জয় বললেন, হে রাজন, মহাযোগেশ্বর কৃষ্ণ এই কথা বলার পর অর্জুনকে তাঁর ঐশ্বরিক রূপ দেখাতে লাগলেন। অনেক বদন নেত্র অদ্ভুত দর্শন কত, বহু দিব্য
আভরণ দিব্য অস্ত্র সমুদ্রত। অর্জুন দেখলেন শ্রী ভগবানের সেই মূর্তিতে অনেক মুখ ও চক্ষু রয়েছে। তার দেহ বহু আশ্চর্য বস্তু, বহু দিব্য অলঙ্কার ও নানা রকমের উদ্যত অস্ত্রের দ্বারা ভূষিত। দিব্য মাল্য বস্ত্রধর, দিব্য গন্ধে সুচর্চিত, সর্বাশ্চর্যময় দেব, অনন্ত বিশ্বব্যাপিত। সেই অলৌকিক ও আদি অন্তহীন বিশ্বব্যাপী দেহাবয়ব দিব্য মাল্য ও বস্ত্র ধারণ করে আছে এবং তার দিব্য গন্ধ ও অনুলেপন যুক্ত। সর্বাশ্চর্যময় অত্যুজ্জ্বল সেই দেহের সর্বত্র অসংখ্য মুখ দেখতে পেলেন। আকাশে সহস্র সূর্য হয় যদি সমুত্থিত, সেই প্রভা মহাত্মার প্রভা সম কথঞ্চিত। আকাশে যদি একসঙ্গে সহস্র সূর্য উদিত হয়, তাহলে সেই সহস্র সূর্যের জ্যোতি ও তেজ সেই মহান পুরুষের জ্যোতি ও তেজের কিছুটা তুল্য হতে পারে। একত্রে সমগ্র বিশ্ব বিভক্ত অনেক রূপ, দেখিলেন দেবদেব দেহে পার্থ অপরূপ। অর্জুন তখন সেই দেবাদিদেব কৃষ্ণের দেহের এক অংশে বহুভাবে বিভক্ত সমগ্র জগৎ একই স্থানে দেখতে পেলেন। তখন বিস্মিত পার্থ পুলকিত রোমাবলী প্রণমিয়া দেবরূপ কহিলেন কৃতাঞ্জলি। তখন অর্জুন বিস্ময়াবিষ্ট ও রোমাঞ্চিত হয়ে শ্রী ভগবান কৃষ্ণকে নত মস্তকে প্রণাম করে করজোড়ে বলতে লাগলেন, অর্থাৎ কৃষ্ণের দেহের এক অংশে বহু অংশে বিভক্ত সমগ্র জগৎকে দেখে বিস্মিত ও রোমাঞ্চিত হয়ে উঠলেন তিনি। অর্জুন কহিলেন, দেখি দেবগণ তব দেবদেহে তেমতি সকল স্থাবর জঙ্গম, পদ্মাসন স্থিত ব্রহ্মা প্রজাপতি ঋষিগণ আর দিব্য নাগগণ। অর্জুন বললেন, হে দেব, তোমার দেহে সমস্ত দেবতা, সমস্ত জীব, দিব্য ঋষিগণ, সর্পকুল এবং পদ্মাসনস্থ সৃষ্টিকর্তা ব্রহ্মাকে দেখতে পাচ্ছি। বহু বাহুদর বদন নয়ন দেখিতেছি তব অনন্ত স্বরূপ, নাহি অন্ত মধ্য নাহি তব আদি দেখিতেছি বিশ্বেশ্বর বিশ্বরূপ। হে বিশ্বেশ্বর বা জগতের প্রভু, আমি তোমাকে বহু বাহু, উদর, মুখ, চক্ষু বিশিষ্ট অনন্ত ও সর্বব্যাপী রূপে সর্বত্র দেখছি। কিন্তু হে বিশ্বরূপ ধারী, তোমার আদি মধ্য ও অন্ত বা সৃষ্টি স্থিতি লয় রূপ কিছুই দেখতে পাচ্ছি না। কিরীটি শোভিত গদা চক্রধারী তেজরাশি সর্বরূপে দীপ্তমান, দেখি সর্বরূপে দুর্নিরীক্ষ তুমি, দীপ্তানল অর্ক জ্যোতি অবিরাম। আমি দেখছি তুমি কিরীটি গদা ও চক্রধারী তেজরাশি স্বরূপ সর্বত্র দীপ্তিমান, অনলপ্রভ সূর্যের মতো জ্যোতিষ্মান, অথচ তোমাকে দেখা বা মাপা যায় না। তুমি জ্ঞাতব্য পরম অক্ষর, তুমি বিশ্বের পরম নিধান, তুমি অব্যয় নিত্য ধর্মাশ্রয়, মম মতে নিত্য পুরুষ প্রধান। তুমি জ্ঞানীদের জ্ঞেয় পরম ব্রহ্ম স্বরূপ, তুমি এই জগতের আশ্রয়স্থল, তুমি অব্যয় বা অবিনাশী, তুমি সনাতন ধর্মের রক্ষক বা প্রতিপালক, তুমি শাশ্বত ও চিরন্তন। এটাই হলো আমার মত। আদি মধ্য অন্তবিহীন অনন্ত বীর্য বাহু নেত্র সূর্য শশধর, দেখিতেছি মুখ দীপ্তাহুতাসন, করিতেছে তেজে তপ্ত চরাচর। তোমার আদি মধ্য অন্ত নেই, তুমি আদি মধ্য অন্তহীন, অনন্ত বীর্য বা শক্তি সম্পন্ন ও অসংখ্য বাহু বিশিষ্ট। চন্দ্র সূর্য তোমার দুটি চোখ, জ্বলন্ত আগুনের মতো তোমার মুখ, তুমি নিজের তেজ দিয়ে এই বিশ্ব জগৎকে তাপিত করে তোলো। দুর্লোক ভূলোক অন্তরিক্ষ তুমি ব্যাপিয়াছ একাধিক সমুদয়, দেখিয়া অদ্ভুত উগ্র রূপ তব হতেছে মহাত্মা ভীত লোকত্রয়। হে মহাত্মা,
স্বর্গ ও মর্ত্যের মধ্যস্থল ও সমস্ত দিকে তোমার ইচ্ছা ব্যাপ্ত হয়ে আছে। তোমার এই উগ্র রূপ দেখে ত্রিলোক ব্যথিত ও ভীত। এই সুরগণ পশিছে তোমাতে, কেহ ভীত স্তব করে স্বরকর। কহি স্বস্তি বাক্য ঋষি সিদ্ধগণ করে স্তব, স্তুতি করি বহুতর। এই দেবতারা তোমার মধ্যে লীন হয়ে যাচ্ছেন। কেউ কেউ ভীত হয়ে কৃতাঞ্জলি পুটে তোমার প্রার্থনা করছেন। মহর্ষি ও সিদ্ধ পুরুষগণ তোমার গুণগান করে তোমার স্তব করছেন। রুদ্রাদিত্য ইন্দ্র সাধ্য দেবতারা, অশ্বিনী কুমার বায়ু পিতৃগণ, গন্ধর্ব ও যক্ষ অসুর সকল করিতেছে সবে বিস্ময় দর্শন। রুদ্র আদিত্য মনু সাধ্য বিশ্ব দেবগণ, অশ্বিনী কুমার দয় মরুত পিতৃগণ, গন্ধর্ব যক্ষ অসুর ও সিদ্ধগণ সকলেই বিস্মিত হয়ে তোমাকে দেখছে। মহৎ স্বরূপ বহু মুখ নেত্র, বহু বাহু উরু পদ অগণিত, বহু দূর বহু করাল দর্শন, ত্রিলোক ও আমি দেখিয়া ব্যথিত। হে মহাবীর, তুমি অসংখ্য মুখ চক্ষু হস্ত উরু পদ উদর দন্ত বিশিষ্ট। তোমার এই বিরাট রূপ দেখে লোক সকল ভয় পাচ্ছে, আর আমিও ভীত হয়ে পড়ছি। নভস্পর্শী দীপ্ত অনেক বরণ, বিস্তৃতাস্য দীপ্ত বিশাল নয়ন, দেখি অন্তরাত্মা হতেছে ব্যথিত, নাহি পাই ধৈর্য শান্তি নারায়ণ। হে বিষ্ণু, তোমার গগনস্পর্শী উজ্জ্বল ও বহু বর্ণযুক্ত বিস্তৃত মুখ আর প্রদীপ্ত বিশাল চোখ দেখে আমার অন্তরাত্মা ভীত হয়ে উঠছে। আমি ধৈর্য ধারণ করে শান্তি লাভ করতে পারছি না। করালো দর্শন বদনে তোমার, দেখি কালানস্বলন্নিভ প্রকাশ, নাহি জানি দিক নাহি পাই শান্তি, সুপ্রসন্ন হও হে জগন্নিবাস। হে দেবেশ জগন্নিবাস, তোমার করালো দৃষ্টি ও কালাগ্নি সদৃশ মুখ দেখে আমি দিশাহারা হয়ে পড়ছি। মনে কোনো শান্তি পাচ্ছি না। তুমি প্রসন্ন হও আমার প্রতি। ধৃতরাষ্ট্রপুত্র দেখিতেছি সব, ভীষ্ম দ্রোণ এই সুতের নন্দন, সকল অবনীপালের সহিত সহ স্বপক্ষীয় মুখ্য যোদ্ধগণ। ধৃতরাষ্ট্রপুত্রগণ সহ এই সমস্ত রাজাগণ আমাদের পক্ষের যোদ্ধা গণসহ ভীষ্ম দ্রোণ ও কর্ণ দ্রুত বেগে তোমার ভীষণ দর্শন ভয়ঙ্কর মুখে প্রবেশ করছে দ্রুত বেগে। পশিতেছে বেগে বদনে তোমার, করাল দর্শন মালায় ভীষণ, কেহ বা বিলগ্ন দর্শন অন্তরে, চূর্ণিত মস্তক হতেছে দর্শন। ওই মুখমণ্ডলে প্রবেশ করার সময় কারো কারো মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আর সেই সব মাথাগুলি তোমার বিশাল দন্তের সন্ধিস্থলে অর্থাৎ দুটি দাঁতের মাঝখানে লেগে যাচ্ছে। যথা নদীদের বহু অম্বু বেগ সিন্ধু অভিমুখী প্রবেশে সাগরে, তথা এই নরলোক বীরগণ পশিছে জ্বলন্ত বদন নিকরে। অসংখ্য নদীর বেগবান জলস্রোত যেমন সমুদ্রের অভিমুখে ধাবিত হয়, তেমনি এই পৃথিবীর বীর পুরুষগণ তোমার জ্বলন্ত মুখের মধ্যে প্রবেশ করছে। যেমতি প্রদীপ্ত অনলে পতঙ্গ পশে দ্রুত বেগে মরিবার তরে, পশিছে নাসার্থ তথা প্রাণীগণ দ্রুত বেগে তব বদন বিবরে। পতঙ্গ দল যেমন জ্বলন্ত আগুনের মধ্যে দ্রুত বেগে মৃত্যুর জন্য প্রবেশ করে, তেমনি পৃথিবীর সব মানুষ নাশ বা মৃত্যুর জন্য তোমার মুখের মধ্যে সবেগে প্রবেশ করছে। করিছ লেহন সর্বলোকগণ সমগ্র জ্বলন্ত বদনে গ্রাসিত, তেজে পূর্ণ করি সমগ্র জগৎ উগ্র ভাতি তব করিছে তাপিত। তুমি তোমার জ্বলন্ত মুখ দ্বারা সমস্ত লোককে গ্রহণ করে লেহন করছো। হে বিষ্ণু,
তোমার উগ্র তেজ রাশির দ্বারা সমগ্র জগৎ দহন হচ্ছে। উগ্র রূপ তুমি কে আমাকে কহ, সুপ্রসন্ন হও নমি দেব বর। আদ্য তুমি আমি ইচ্ছি জানিবারে, প্রবৃত্তি তোমার নাহি জানি নর। এই উগ্র রূপধারী তুমি কে আমাকে তা বলো, আমি তোমাকে প্রণাম করি। হে দেবশ্রেষ্ঠ প্রসন্ন হও, তুমি আদি পুরুষ, আমি তোমাকে জানতে ইচ্ছা করি। তোমার কর্ম প্রবৃত্তির কিছুই আমি জানি না। ভগবান কহিলেন, আমি বৃদ্ধ কাল লোকসংহারক, লোকসংহারেতে প্রবৃত্ত এখন। বিনা তুমি আর থাকিবে না কেহ, প্রতি সৈন্যস্থিত অন্য যোদ্ধাগণ। শ্রী ভগবান বললেন, জানবে আমি লোক ক্ষয়কারী মহাকাল। এখন আমি সকলকে সংহার করতে প্রবৃত্ত হয়েছি। তুমি যুদ্ধ করে ওদের বধ না করলেও তোমার পক্ষে ও বিপক্ষে যত যোদ্ধাগণ রয়েছে তারা সকলেই বিনাশপ্রাপ্ত হবে। অতএব উঠো, লভ তুমি যশ, করো রাজ্য ভোগ যিনি শত্রু দল। পূর্বেই করেছি হত আমি সব, সব্যসাচী তুমি নিমিত্ত কেবল। অতএব তুমি ওঠো, যুদ্ধ করে যশ লাভ করো, শত্রুকে জয় করে সমৃদ্ধিশালী রাজ্য ভোগ করো। আমি ওদের পূর্বেই নিহত করে রেখেছি। হে সব্যসাচী, তুমি শুধু সে মৃত্যুর নিমিত্ত মাত্র হও। দ্রোণ আর ভীষ্ম, কর্ণ, জয়দ্রথ তেমতি অন্যান্য বীর যোদ্ধৃচ্ছয় আমা হতে হত না হবে ব্যথিত, যুদ্ধ করো, করো রণে শত্রু জয়। দ্রোণ, ভীষ্ম, জয়দ্রথ, কর্ণ ও অন্যান্য যেসব যোদ্ধা আমার দ্বারা আগেই নিহত হয়েছে, তুমি তাদের বধ করো, এতে ব্যথিত হও না। যুদ্ধে শত্রুদের নিশ্চয়ই পরাজিত করতে পারবে। সঞ্জয় কহিলেন, শুনি কেশবের এরূপ বচন, কৃতাঞ্জলি করে কিরীটী কম্পিত। কহিলেন, কৃষ্ণে নমি পুনঃ পুনঃ, গদগদ কণ্ঠে নমি ভয়ে ভীত। সঞ্জয় বললেন, কেশব বা কৃষ্ণের এইসব কথা শুনে ভয়ে কম্পমান হয়ে অর্জুন কৃতাঞ্জলি হয়ে বারবার প্রণাম করে গদগদ কণ্ঠে বললেন, উচিত হে কৃষ্ণ তোমার কীর্তনে হয় অনুরক্ত, হৃষ্ট যে সংসার। পলায় যে দিগন্তরে রক্ষগণ, সর্বসিদ্ধগণ করে নমস্কার। অর্জুন বললেন, হে ঋষিকেশ, তোমার গুণকীর্তনে জগতের লোক হৃষ্টচিত্ত অনুরাগী হয়। রাক্ষসগণ ভীত সন্ত্রস্ত হয়ে চারদিকে পালিয়ে যায়। সমস্ত সিদ্ধ পুরুষগণও তোমাকে প্রণাম করেন। কেননা নমিবে মহাত্মা তোমায়, ব্রহ্মার যে আদি কর্তা গুরুতর। অনন্ত দেবেশ হে জগন নিবাস, সদসৎ হতে যে শ্রেষ্ঠ অক্ষর। হে মহাত্মা, তোমাকে প্রণাম করবে নাই বা কেন? তুমি আদি কর্তা, ব্রহ্মার গুরু, তুমি অনন্ত, দেবতাদেরও শ্রেষ্ঠ, তুমি সমগ্র জগতের আধার স্বরূপ। তুমি সৎ এবং অসৎ, অর্থাৎ তুমি একাধারে ব্যক্ত বিশ্ব চরাচর ও অব্যক্ত প্রকৃতি এবং তার অতীত যে অক্ষর পরব্রহ্ম, তুমি হচ্ছে তাই। তুমি আদি দেব, পুরুষ পুরাণ, তুমি এ বিশ্বের নিধান স্বরূপ। তুমি জ্ঞাতা, জ্ঞেয়, তুমি শ্রেষ্ঠ ধাম। তুমি বিশ্বব্যাপ্ত হে অনন্ত রূপ। তুমি আদি দেবতা, জগতের সৃষ্টিকর্তা। তুমি পুরাণ কথিত আদি পুরুষ, বিশ্বের শেষ আশ্রয়স্থল। তুমি জ্ঞাতা, তুমি জ্ঞেয়, তুমি পরম পদ এবং তোমার অনন্ত রূপ সমগ্র জগৎকে ব্যাপ্ত করে আছে। বায়ু, যম, অগ্নি, বরুণ, শশাঙ্ক, প্রপিতামহ ও প্রজাপতি আর তোমাকে সহস্র করি নমস্কার, পুনঃ নমস্কার করি বহুবার। তুমি বায়ু, যম, অগ্নি, চন্দ্র, বরুণ, পিতামহ ব্রহ্মা এবং ব্রহ্মারও জনক।
তোমায় সহস্রবার নমস্কার করি, আবার বারবার নমস্কার করি। সম্মুখে পশ্চাতে করি নমস্কার, সর্বদিকে সর্ব প্রণাম তোমায়। তুমি মহাবীর্য, অমিত বিক্রম, সর্বব্যাপ্ত তুমি, সর্ব তুমি তাই। হে সর্বস্বরূপ, আমি তোমাকে তোমার সম্মুখে, পিছনে ও চারিদিকে নমস্কার করি। হে অনন্ত বীর্য ও অমিত বিক্রম, এই জগৎ সর্বস্বকে ব্যপ্ত করে আছে বলেই তোমাকে বলা হয় সর্বস্বরূপ। সখা জ্ঞানে আমি বলিয়াছি কত, হে কৃষ্ণ যাদব, হে সখে আমার। প্রমাদে প্রণয় হইয়া মোহিত, না জানিয়া তব মহিমা অপার। তোমার এই অনন্ত মহিমা না জেনে বন্ধুত্বের বশে ভুল করে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা এইভাবে সম্ভাষণ করেছি। করেছি অবজ্ঞা, করি পরিহাস, আসনে ভোজনে বিহারে শয্যায়। পরোক্ষে সমক্ষে অচ্যুত তোমার, তুমি অপ্রমেয় ক্ষম সমুদায়। হে অচ্যুত, আহারে বিহারে শয়নে উপবেশনে বন্ধুদের সমক্ষে যেভাবে তুমি অসৃজিত রয়ে গেছ, আমার দ্বারা অর্থাৎ যেভাবে তোমার প্রতি অসম্মান প্রদর্শন করেছি, হে অপ্রমেয় অর্থাৎ প্রমাণের অতীত, তার জন্য ক্ষমা করো আমায়। লোক চরাচর সকলের পিতা, পূজ্য তুমি, গুরু হতে গুরিয়ান। অতুল প্রভাব নাহি তিন লোকে, শ্রেষ্ঠ দূরে থাকো তোমার সমান। তুমি বিশ্ব চরাচরের সকল লোকের পিতা, তুমি পূজ্য গুরু ও গুরু শ্রেষ্ঠ। সারা ত্রিভুবনের মধ্যে তোমার থেকে বড় বা তোমার মতো অসীম প্রভাব সম্পন্ন আর কেউ নেই। অতএব নমি প্রণত শরীরে আরাধ্য ঈশ্বর, ক্ষম দোষ যত। পিতায় পুত্রের, সখায় সখার, প্রিয় প্রেয়সীর সহে যেই মতো। হে দেব, সেই জন্য তোমাকে সাষ্টাঙ্গে প্রণাম করে তোমার প্রসাদ প্রার্থনা করছি। পিতা যেমন পুত্রের, বন্ধু যেমন বন্ধুর, পতি যেমন পত্নীর অপরাধ ক্ষমা করে, তুমিও তেমনি আমার সকল অপরাধ ক্ষমা করো। হৃষ্ট আমি দেখি অদৃষ্ট স্বরূপ, ভয়েতে ব্যথিত মানস আমার। দেখাও আমাকে তব দেব রূপ, দেবেশ প্রসন্ন হও বিশ্বাধার। তোমার অদৃষ্টপূর্ব রূপ অর্থাৎ যে রূপ আগে কখনো দেখিনি, সেই রূপ দেখে আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছিল আমার অন্তর, কিন্তু আবার ভয়ে পীড়িতও হয়েছিল। হে দেবশ্রেষ্ঠ, জগতের আধার, আমার প্রতি প্রসন্ন হও, আমাকে কৃপা করো। তোমার সেই অলৌকিক রূপ আবার দেখাও আমাকে। কিরীটি ভূষিত গদা চক্রধারী, ইচ্ছা মম দেখি তব সেই রূপ। ধর চতুর্ভুজ পূর্বরূপ তব, হে সহস্র বাহু ও হে বিশ্বরূপ। হে সহস্র বাহু, আমি তোমাকে সেই কিরীট, গদা ও শঙ্খ চক্রধারী রূপ দেখতে ইচ্ছা করি। হে বিশ্বরূপধারী, তুমি সেই চতুর্ভুজ মূর্তি ধারণ করো। ভগবান কহিলেন, প্রসন্ন হইয়া দেখানো অর্জুন, আত্মযোগে এই শ্রেষ্ঠ রূপ মম। তেজস্বী অনন্ত আদ্য বিশ্বরূপ, তুমি ভিন্ন অন্যে দেখেনি কখনো। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি তোমার প্রতি প্রসন্ন হয়ে আত্মযোগ প্রভাবে আমার আদি অন্তহীন তেজময় বিশ্বরূপ দেখালাম। তুমি ছাড়া আমার এ রূপ আর কেউ কখনো দেখেনি। নাহি বেদে যজ্ঞে দানে অধ্যয়নে, নাহি ক্রিয়া বলে উগ্র তপস্যায়। না লোকে এরূপ তোমা বিনা আর কুরুশ্রেষ্ঠ অন্যে দেখিবারে পায়। হে কুরুশ্রেষ্ঠ, আজ তুমি আমার যে রূপ দেখলে, এই মানব জগতে বেদ অধ্যয়ন, দান, যাগযজ্ঞ ক্রিয়া এবং কঠোর তপস্যার দ্বারাও কেউ তা দেখতে সমর্থ হয়নি। অর্থাৎ শুধু জ্ঞান, যজ্ঞকর্ম, দান, ধ্যান ও তপস্যার দ্বারা
ঈশ্বরের প্রকৃত রূপ দর্শন হয় না। ঈশ্বরের কৃপা ছাড়া সে রূপ দর্শনের অন্য কোনো উপায় নেই। অখণ্ড অন্তরের অনন্য ভক্তির মধ্য দিয়ে ঈশ্বরে আত্মসমর্পণ করতে না পারলে সে কৃপা লাভ করা যায় না। অর্থাৎ অর্জুন কৃষ্ণকে ভগবান বলে না, জানলেও সখাভাবে নিবিড়ভাবে ভালোবাসতেন তাকে। এক নিবিড় অন্তরঙ্গতা ও অকৃত্রিম বন্ধুপ্রীতির মধ্য দিয়ে ভক্তি সাধনায় সহজেই সিদ্ধি লাভ করেছিলেন তিনি। তাই তিনি শ্রী ভগবান কৃষ্ণের বিশ্বরূপ দর্শন করে ধন্য হয়ে উঠতে পেরেছিলেন। না হও ব্যথিত মূঢ় ভাবাপন্ন, হেন ঘোর রূপ দেখিয়া আমার, মম পূর্ব রূপ কর দর্শন, ভয়হীন প্রীতচিত্ত পুনর্বার। তুমি আমার এই রকম ভয়ঙ্কর রূপ দেখে ভীত ও বিমূঢ় হও না। নির্ভয় ও প্রসন্ন চিত্তে আমার সেই চতুর্ভুজ রূপ আবার দেখো। সঞ্জয় কহিলেন, বাসুদেব ইহা কহিয়া অর্জুনে দেখাইলা স্বীয় রূপ পুনর্বার। করিলা আশ্বস্ত ভীত ধনঞ্জয়, ধরি সৌম্য বপু মাহাত্মা আবার। সঞ্জয় বললেন, এই কথা বলে ভগবান বাসুদেব বা কৃষ্ণ অর্জুনকে আবার নিজের রূপ দেখালেন। তারপর মহাত্মা শ্রীকৃষ্ণ শান্ত সৌম্য ও সাধারণ দ্বিভুজ রূপ ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। অর্জুন কহিলেন, এই মানসিক রূপ দেখি তব জনার্দন, হইনু প্রকৃতিগত এখন প্রসন্ন মন। অর্জুন বললেন, হে জনার্দন, তোমার এই সৌম্য শান্ত মানব রূপ দেখে আমি এখন আমার সহজ অবস্থায় ফিরে এলাম, আত্মসচেতন ও প্রকৃতিস্থ হয়ে উঠলাম। ভগবান কহিলেন, যেই সুদর্শন রূপ নিরিখিলে তুমি মম, দেবগণ নিত্যাকাঙ্ক্ষী করিবারে দর্শন। শ্রী ভগবান বললেন, তুমি আমার যে দুর্লভ রূপ দর্শন করলে, দেবতাগণ সে রূপ নিত্য দর্শন করার জন্য আকাঙ্ক্ষা করেন। বেদে তপে দানে যজ্ঞে নাহি পারে কদাচন, দেখিতে এরূপ মম দেখিলে তুমি যেমন। তুমি আমাকে যে রূপে দেখলে সেই রূপে বেদ অধ্যয়ন তপস্যা দান ও যজ্ঞানুষ্ঠান করেও কেউ আমাকে সেই রূপে দেখতে পায় না। অনন্য ভক্তিতে পারে অর্জুন এরূপ মম, জানিতে দেখিতে তত্ত্বে প্রবেশিতে অরিন্দম। হে শত্রু বিজয়কারী অর্জুন, একমাত্র অনন্য একনিষ্ঠ ভক্তির দ্বারাই কোনো ব্যক্তি আমার এই প্রকৃত রূপ জানতে দেখতে ও তার মধ্যে প্রবেশ করতে সমর্থ হয়। মম কর্মকারী অতি মদপর কামনাহীন, সর্বভূতে অহিংস যে সে হয় আমাতে লীন। ইতি বিশ্বরূপ দর্শন নামক একাদশ অধ্যায়। হে পাণ্ডব, যিনি আমার কর্ম অর্থাৎ আমার নির্দেশিত কর্ম করে চলেন, যিনি আমাকেই পরম গতি বলে জানেন, যিনি আমার ভক্ত ও আসক্তি বা কামনা শূন্য এবং যিনি সর্বভূতে আপন আত্মাকে দর্শন করে জগতে শত্রু শূন্য হয়ে থাকেন, তিনি আমাকে পান। ইতি বিশ্বরূপ দর্শন নামক একাদশ অধ্যায়। এবার গীতা মাহাত্ম্য পাঠ করছি। ঋষি বললেন, হে সুত, প্রাচীনকালে মহামুনি ব্যাস নারায়ণ ক্ষেত্রে বসে আপনার কাছে যে গীতা মাহাত্ম্য বর্ণনা করেছিলেন, দয়া করে আপনি তা আমাকে বলুন। সুত বললেন, আপনি যে মঙ্গলময় গুহতম বিষয় জিজ্ঞাসা করলেন, সেই উত্তম গীতা মাহাত্ম্য বর্ণনা করার সাধ্য কার আছে? এই গুহ বিষয় একমাত্র শ্রীকৃষ্ণই সম্যক জানেন। এছাড়া অর্জুন, ব্যাসদেব, সুখদেব, যাজ্ঞবল্ক, মিথিলা রাজ জনক কিছু কিছু জানেন। অন্যেরা কানে শুনে এ বিষয়ে কিছু কিছু কীর্তন করেন। আমি ব্যাসদেবের মুখে যা শুনেছি তার কিছু এখানে বলবো। সমস্ত উপনিষদ গীতা স্বরূপ। শ্রীকৃষ্ণ দহনকর্তা, অর্জুন হলেন তার বৎস, আর অমৃত গীতাশাস্ত্র হলো দুগ্ধ। অর্জুনের সারথী পদে প্রতিষ্ঠিত হয়ে শ্রীকৃষ্ণ ত্রিলোকের উপকারার্থে এই গীতারূপ অমৃত দান করেছিলেন। সেই শ্রীকৃষ্ণরূপ পরম ব্রহ্মকে প্রণাম করি।
দুস্তর সংসার রূপ সাগর পার হতে যে ব্যক্তি ইচ্ছা করেন তিনি গীতারূপ নৌকা নিয়ে অনায়াসে তা পার হতে পারেন। যে ব্যক্তি বারবার অভ্যাস যোগের দ্বারা গীতা জ্ঞান লাভ না করে মোক্ষ লাভের ইচ্ছা করে সেই মূঢ় ব্যক্তি বালকের মতো হাস্যাস্পদ হয়। যারা দিন রাত গীতা পাঠ বা শ্রবণ করেন তারা মানুষ নন, তারা যে দেবতা সে বিষয়ে কোনো সন্দেহ নেই। গীতা জ্ঞানের সাহায্যে শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে ভক্তি তত্ত্বের সগুণ ও নির্গুণ ব্রহ্মের তত্ত্ব জ্ঞান সব বিস্তারে বলেছেন। গীতার অষ্টাদশ অধ্যায়রূপ সোপানগুলি ভক্তি ও মুক্তির দ্বারা গঠিত। এই সব সোপান অবলম্বন করে প্রেম ভক্তি প্রভৃতি কর্ম সকল একে একে উপরে উঠে চিত্তশুদ্ধি ঘটিয়ে থাকে। সাধু ব্যক্তিরা গীতারূপ পবিত্র জলাশয়ে স্নান করলে সংসারের সব পাপ দূর হয়, কিন্তু যারা শ্রদ্ধাহীন তাদের পক্ষে হস্তি স্নানের মতো গীতা পাঠ বৃথা হয়ে থাকে। যে ব্যক্তি গীতার পঠন পাঠন জানে না সে ব্যক্তি নরলোকে যে কর্ম করে তা বৃথা হয়। সুতরাং যে ব্যক্তি গীতা মাহাত্ম্য জানে না তার থেকে অধম আর কেউ নেই। তার মানব দেহ জ্ঞান বিজ্ঞান ও বংশ মর্যাদায় ধিক। যে গীতার অর্থ জানে না তার থেকে অধম আর কেউ নেই। তার দেহের স্বাস্থ্য ধন ঐশ্বর্য গুণশীল ও গৃহাশ্রমে ধিক। যে গীতা শাস্ত্র জানে না তার থেকে অধম আর কেউ হতে পারে না। তার প্রারব্ধ অর্থাৎ পূর্বে লব্ধ সব বিষয় প্রতিষ্ঠা পূজা দান মান সম্মান ও মহত্বে ধিক। যার গীতা শাস্ত্রে মতি নেই তার সবই নিষ্ফল। পণ্ডিতরা এই কথাই বলে থাকেন। তার জ্ঞানদাতা গুরুকে ধিক, তার ব্রত নিষ্ঠা তপস্যা ও সুনামেও ধিক। গীতার অর্থ যে বোঝে না তার থেকে অধম জন আর কেউ নেই। যে জ্ঞান গীতা সম্মত নয় তা আসুর জ্ঞান বলে জানবে। সে জ্ঞান বৃথা ধর্মশূন্য এবং তা বেদ বেদান্তে গর্হিত হিসাবে নিন্দিত হয়েছে। ধর্মময় গীতা সর্বজ্ঞানের কারণ স্বরূপ। গীতা সকল শাস্ত্রের সার ও অতি পবিত্র, তাই শ্রেষ্ঠ। যিনি হরিবাসরে ও বিষ্ণুর পর্বদিনে গীতা পাঠ করেন অথবা নিদ্রায় জাগরণে চলতে চলতে বা দাঁড়িয়ে থেকে যে কোনো অবস্থাতে গীতা পাঠ করেন শত্রুরা তার কোনো ক্ষতি করতে পারে না। যিনি শালগ্রাম শিলায় দেবালয় শিবালয় তীর্থে বা নদী তীরে গীতা পাঠ করেন তার অবশ্যই সৌভাগ্য লাভ হয়। গীতা পাঠ করলে দেবকী নন্দন শ্রীকৃষ্ণ যেমন তুষ্ট হন, বেদ পাঠ দান যজ্ঞ তীর্থ ভ্রমণ ও ব্রতানুষ্ঠানের দ্বারা তেমন তুষ্ট হন না। যিনি ভক্তিভাবযুক্ত চিত্তে গীতা পাঠ করেন তাঁর বেদ পুরাণ প্রভৃতি সকল শাস্ত্রই পাঠ করা হয়ে থাকে। যিনি যোগস্থানে সিদ্ধপীঠে শিলা বিগ্রহময় কোনো দেবস্থানে সৎ সভায় যজ্ঞকালে ও হরি ভক্তদের কাছে গীতা পাঠ করেন তিনি পরম সিদ্ধি লাভ করে থাকেন। যিনি প্রতিদিন গীতা পাঠ অথবা শ্রবণ করেন তার দক্ষিণা সহ অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। যিনি গীতার পরম অর্থ শ্রবণ করেন বা কীর্তন করেন বা অপরকে শোনান তিনি পরম পদ লাভ করে থাকেন। যিনি শাস্ত্রবিধি অনুসারে ভক্তি ও যত্ন সহকারে গীতা গ্রন্থ অপরকে দান করেন তার ভার্যা প্রিয়তমা হয়। তিনি যশ সৌভাগ্য স্বাস্থ্য লাভ করেন এবং স্ত্রীর প্রিয় হয়ে পরম সুখ লাভ করেন। যে গৃহে গীতার অর্চনা হয় সেই গৃহে অভিচার বা অভিশাপজনিত দুঃখ কষ্ট থাকতে পারে না। সেই গৃহে ত্রিতাপজনিত দুঃখ বা কোনো ব্যাধি প্রবেশ করতে পারে না এবং সেখানে সাপ পাপ দুর্গতি বা নরক ভয় কিছু থাকে না। সেই গৃহীর দেহে বিস্ফোটকাদি বা ফোঁড়া কখনো হয় না। তিনি কৃষ্ণ পদে অনন্যা ভক্তি ও সাম্য ভাব লাভ করেন। পূর্ব জন্মার্জিত কর্মফলের অধীন হওয়া সত্ত্বেও গীতাভ্যাসরত ব্যক্তির সকল জীবের সঙ্গে সখ্যতা জন্মে। যে ব্যক্তি গীতা অধ্যয়ন করেন তিনি সমস্ত কর্মের বন্ধন হতে মুক্ত ও সুখী হন। তিনি মহাপাপ করলেও পদ্ম পাতার গায়ে যেমন জল লাগে না তেমনি সে পাপ তাকে স্পর্শ করতে পারে না। নিত্য গীতা পাঠ করলে অনাচার বা নিষিদ্ধ কাজজনিত পাপ ভক্ষ অভক্ষজাত ও স্পর্শ অস্পর্শজাত পাপ বিনষ্ট হয়। ইন্দ্রিয় দ্বারা জ্ঞানাজ্ঞানকৃত যে পাপ তাও নিত্য গীতা পাঠে বিনষ্ট হয়। যে ব্যক্তি যেখানে সেখানে ভোজন করে যেখানে সেখানে দান গ্রহণ করে নিত্য গীতা পাঠ করলে সে কোন পাপে লিপ্ত বা জড়িত হয় না।
এই ধরনের ব্যক্তি যদি বিধি বহির্ভূত উপায় রত্নপূর্ণ পৃথিবীও গ্রহণ করে, তাহলেও সে যদি নিত্য গীতা পাঠ করে, তাহলে সে সব পাপ হতে মুক্ত হয়ে স্ফটিকের মতো উজ্জ্বল ও শুচি শুভ্র হয়। যার অন্তঃকরণ সর্বদা গীতার প্রতি অনুরক্ত থাকে, তিনি সাত্ত্বিক, জপকারী, ক্রিয়াবান ও পণ্ডিত হন। তিনি দর্শনীয় বা সুদর্শন, ধনবান, যোগী, গুণবান, যাজ্ঞিক ও যাজক হন এবং সব বেদের অর্থ বুঝতে পারেন। যেখানে গীতা পুস্তক থাকে এবং নিত্য পাঠ হয়, সেখানে প্রয়াগাদি সকল তীর্থ বিরাজ করে। যেখানে গীতা পাঠ হয়, সেখানকার সব মানুষের দেহে ইহজীবনে এবং তাদের মৃত্যুর পরেও সকল দেবতা, ঋষি ও যোগীরা বাস করে, তাদের রক্ষা করে চলেন। যেখানে গীতা পাঠ করা হয়, সেখানে নারদ, ধ্রুব প্রভৃতি ভক্তদের সঙ্গে বালক কৃষ্ণরূপী গোপাল বিরাজ করে সকল কাজে সহায়তা করেন। যেখানে গীতার বিষয়ে আলোচনা ও পঠন পাঠন হয়, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজে রাধার সঙ্গে আনন্দে ক্রীড়া করে থাকেন। শ্রী ভগবান বলেছেন, হে অর্জুন, গীতা আমার হৃদয়, আমার সার পদার্থ, গীতা আমার শ্রেষ্ঠ জ্ঞান এবং গীতাই আমার অব্যয় জ্ঞান। গীতা আমার উত্তম বাসস্থান, গীতা আমার পরম পদ, গীতা আমার পরম সত্য, গীতাই আমার পরম গুরু। গীতাই আমার আশ্রয়স্থল, গীতাই আমার পরম গৃহ। গীতা জ্ঞানের সাহায্যেই আমি ত্রিভুবন পালন করে থাকি। গীতা যে আমার ব্রহ্মরূপিণী শ্রেষ্ঠ বিদ্যা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই গীতা অর্ধমাত্রা ও অনির্বাচ্য পদার্থিকা। গীতার গুহ নামগুলি আমি তোমায় বলবো, তা শোনো। এই নামগুলি কীর্তন করলে তৎক্ষণাৎ সব পাপ দূর হয়ে যায়। গীতা, গঙ্গা, সাবিত্রী, সীতা, সন্ধ্যা, পবিত্রতা, ব্রহ্মা বলি, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি বাহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা ও তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। যে ব্যক্তি গীতার এই নামগুলি চিত্ত স্থির করে একাগ্রভাবে জপ করেন, তিনি জ্ঞান যোগে সিদ্ধি লাভ করেন, অর্থাৎ পরম জ্ঞান লাভ করেন এবং পরে পরম পদ লাভ করেন। সম্পূর্ণ গীতা পাঠ করতে না পারলেও যদি তার অর্ধাংশ পাঠ করা হয়, তাহলে গোদানজনিত পুণ্য লাভ হয়, এ বিষয়ে কোনো সংশয় নেই। গীতার 3 ভাগের 1 ভাগ পাঠ করলে সে ব্যক্তির সোমযজ্ঞের ফল লাভ হয় এবং 6 ভাগের 1 ভাগ পাঠ করলে গঙ্গা স্নানের ফল লাভ হয়। যিনি প্রতিদিন গীতার 2 অধ্যায় পাঠ করেন, তিনি ইন্দ্রলোকে গমন করে 1 কল্পকাল সেখানে অবশ্যই বাস করেন। যিনি প্রতিদিন গীতার 1টি করে অধ্যায় ভক্তি সহকারে পাঠ করেন, তিনি রুদ্রলোক বা শিবলোকে গমন করে শিবের অনুচর হয়ে বহুকাল বাস করেন। যিনি প্রতিদিন গীতার অর্ধ অধ্যায় বা 4 ভাগের 1 ভাগ পাঠ করেন, তিনি সূর্যলোকে গমন করে সেখানে শত মন্বন্তর কাল বাস করেন। যিনি প্রতিদিন গীতার 10টি বা 7টি বা 5টি বা 3টি বা 2টি শ্লোকও পাঠ করেন, তিনি চন্দ্রলোকে গমন করে সেখানে অযুত বৎসর বাস করেন। যিনি গীতার অর্ধেক 1/4 ভাগ বা 1টি শ্লোকও স্মরণ করতে করতে দেহত্যাগ করেন, তিনি পরম পদ বা ব্রহ্মপদ লাভ করে থাকেন। মৃত্যুকালে যিনি গীতার অর্থ পাঠ বা শ্রবণ করেন, তিনি মহাপাপী হলেও মুক্তির অধিকারী হন। যিনি গীতা গ্রন্থ সঙ্গে করে প্রাণ ত্যাগ করেন, তিনি বৈকুণ্ঠ লোকে গমন করে বিষ্ণুর সঙ্গে কল্পকাল পরমানন্দে বাস করেন। যিনি গীতার 1টি অধ্যায় সঙ্গে নিয়ে দেহত্যাগ করেন, তিনি পুনরায় মানব জন্ম গ্রহণ করে গীতাভ্যাস করে মুক্তি লাভ করেন। গীতা এই শব্দ উচ্চারণ করতে করতে যার মৃত্যু হয়, তার আত্মার সদ্গতি হয়। গীতা পাঠ করে যে কাজ করা হয়, সে কাজ নির্দোষ ও পূর্ণতা প্রাপ্ত হয়। পূর্বপুরুষদের শ্রাদ্ধকালে গীতা পাঠ করলে তাদের আত্মা যা অতিশয় সন্তুষ্ট হয়ে নরক হতে উদ্ধার পেয়ে স্বর্গলোকে গমন করে। গীতা পাঠের ফলে পূর্বপুরুষগণ সন্তুষ্ট হন এবং শ্রাদ্ধ বাসরে পুত্রগণকে আশীর্বাদ করতে করতে পিতৃলোকে চলে যান। যিনি গীতা পুস্তকের সঙ্গে ধেনুপুচ্ছ বা চামর দান করেন, তাঁর সেই দিনের মনের বাসনা পূর্ণ হয়। যিনি ব্রাহ্মণকে সোনার সঙ্গে গীতা দান করেন, তাঁর আর পুনর্জন্ম হয় না।
যিনি 100 গীতা পুস্তক দান করেন তিনি ব্রহ্মলোকে গমন করেন এবং তাকে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। গীতা দানের ফলে দাতা সপ্তকল্পকাল পর্যন্ত বিষ্ণু লোকে বিষ্ণুর সঙ্গে আনন্দে বাস করেন। যিনি গীতার অর্থ বা ব্যাখ্যা সব শুনে গীতা পুস্তক দান করেন, ভগবান তাঁর প্রতি সন্তুষ্ট হয়ে তাঁর মনের সকল বাসনা পূর্ণ করেন। যিনি 4টি বর্ণের কোনো একটিতে জন্মগ্রহণ করে মনুষ্য দেহ ধারণ করে গীতা পাঠ বা শ্রবণ করেন না, তিনি হাতের মধ্যে অমৃত পেয়েও তা ত্যাগ করে বীজ ভক্ষণ করেন। সংসার দুঃখে পীড়িত ব্যক্তি গীতার জ্ঞানরূপ অমৃত পান করে ভক্তি লাভ করেন এবং সুখী হন। গীতাকে আশ্রয় করে জনকাদি বহু রাজা সব পাপ হতে মুক্ত হয়ে পরম পদ লাভ করেছেন। গীতার জ্ঞানে উচ্চ নীচ কোনো ভেদ নেই। এ জ্ঞান সমগ্র জ্ঞানের সমান, এ জ্ঞান ব্রহ্ম জ্ঞানেরই সমান। যিনি অভিমান বা গর্বের সঙ্গে গীতার নিন্দা করেন তিনি প্রলয় কাল পর্যন্ত ঘোর নরকে বাস করেন। অহংকারের বশবর্তী হয়ে যে মূঢ় ব্যক্তি গীতা মানে না, সে কল্পকাল শেষ না হওয়া পর্যন্ত কুম্ভী পাক নরকে পচে মরে। যখন যেখানে গীতা পাঠ হয় তখন যদি সেখান থেকে কোনো ব্যক্তি তা না শোনে তাহলে সে বহু জন্ম শুকরজনী প্রাপ্ত হয়। যে ব্যক্তি গীতা গ্রন্থ চুরি করে নিজের ঘরে রাখে তার সব কর্মফলই বৃথা হয় এবং গীতা পাঠেও কোনো ফল হয় না। যে ব্যক্তি গীতার ব্যাখ্যা শ্রবণ করে পারমার্থিকভাবে বিভোর হন না, প্রমত্ত বা কাণ্ডজ্ঞানহীন ব্যক্তির পরিশ্রমের মতো তার এ জগতে কোনো কর্মেরই ফল হয় না। গীতা পাঠ শ্রবণ করে পরমাত্মার প্রীতির জন্য স্বর্ণ, ভোজ্য, পট্টবস্ত্র, গীতা গ্রন্থ দান করবে। যিনি গীতা পাঠ করেন তাকে বস্ত্রাদি সহ নানা রকমের ভোজ্য দ্রব্য দ্বারা পূজা করলে ভগবান তাতেই সন্তুষ্ট হন। সুত মুনি বললেন, এই অতি পুরাতন গীতা মাহাত্ম্য ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলেছিলেন। যিনি গীতা পাঠ শেষে এই মাহাত্ম্য পাঠ করেন তিনি যথাযথ জ্ঞান লাভ করেন। গীতা পাঠ করার পর যিনি গীতা মাহাত্ম্য পাঠ করেন না তার গীতা পাঠের ফল বৃথা হয়। যিনি গীতা পাঠ করে তার সঙ্গে গীতা মাহাত্ম্য পাঠ করেন অথবা শ্রদ্ধার সঙ্গে এই পাঠ শ্রবণ করেন তিনি পরম গতি লাভ করেন। যিনি গীতার ব্যাখ্যা শ্রবণ করার পর গীতা মাহাত্ম্য শ্রবণ করেন তার পুণ্য ফল ত্রিলোকে সর্বসুখের কারণ হয়ে থাকে। ইতি বৈষ্ণবীয় তন্ত্র সারক্ত গীতা মাহাত্ম্য সমাপ্ত।